আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সূরা কাউসারের আমল নিয়ে আলোচনা করব। সূরা কাউসারের আমল করলে কি কি উপকৃত হবেন এবং কিভাবে কি হবে সেই আমল নিয়ে আলোচনা করব। 10টি আমল রয়েছে সূরা কাউসারের, গোপন আমল, যে আমলগুলি করলে ইনশাআল্লাহ প্রয়োজন পূরণ হয়ে যাবে। চলুন সূরা কাউসারের এক এক করে আমলগুলো জেনে নেই। সূরা কাউসারের প্রথম যে আমলটি রয়েছে, আমলকারী যদি রুজি বৃদ্ধি এবং সচ্ছলতা লাভের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করবে এবং এর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে মাত্র 7 বার করে সূরা কাউসার পড়বে আর সালাম ফিরানোর পরে 11 বার এই দোয়াটি পাঠ করবে একাধারে। 3 দিন এই আমলটি করলে আল্লাহ পাক তাকে আর্থিক দিক থেকে সম্পূর্ণ সচ্ছল করে দেবেন। তাছাড়া রুজি রোজগারে তার যথেষ্ট বরকত হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা আগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই হলো দোয়াটি। দ্বিতীয় যে আমলটি পাওয়া যায় সূরা কাউসারের, চলুন জেনে নেই। যদি কারো মস্তকের মাঝখানে কিংবা সারা মস্তক জুড়ে প্রবল যন্ত্রণা শুরু হয় এবং তা কোনো কিছুতেই উপশম না হয়, তাহলে অজু সহ 7 বার সূরা কাউসার পাঠ করবে, মাথায় 7টি ফুঁক করবে। আল্লাহর রহমতে যন্ত্রণা দূর হয়ে যাবে। অর্থাৎ সূরা কাউসার মাত্র 7 বার পরে মাথায় ফু দিবে, তাহলে আল্লাহর রহমতে তার মাথার যন্ত্রণা সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা কাউসারের তৃতীয় যেই আমলটি পাওয়া যায়, কারো পেটে ব্যথা শুরু হয়ে ক্রমে তা বৃদ্ধি হতে থাকলে অজুর সাথে 7 বার সূরা কাউসার পাঠ করবে। কিছু লবণের উপর 7 বার ফুঁক করে ওই লবণ রোগীর দ্বারা একটু একটু করে খাবে। এতে আল্লাহর ফজলে অল্পক্ষণের মধ্যেই পেটের ব্যথা দূর হয়ে যাবে। সূরা কাউসারের 4 নাম্বার যে আমলটা রয়েছে, যদি কেউ স্বপ্নযুগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মনের বাসনা মেটাতে চায়, তাহলে এই আমলটি করতে হবে। প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বে, তারপর অজু সহ 1000 বার সূরা কাউসার তিলাওয়াত করবে। এরপর পুনরায় 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে মোনাজাত করবে এবং শয্যায় ঘুমিয়ে পড়বে, অর্থাৎ ঘুমিয়ে পড়বে বিছানায়। আমলটি পরপর 7 দিন করতে হবে। তারপর আল্লাহর রহমতে অবশ্যই আমলকারীর মনোবাসনা আল্লাহ পাক পুরা করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও সূরা কাউসারের আরও কয়েকটি আমল রয়েছে। চলুন সূরা কাউসারের 5ম যে আমলটি রয়েছে সেই আমলটি আমরা জেনে নিই। যদি কোনো মহিলার প্রতি মাসে অত্যাধিক রক্তস্রাব বা হায়েজের কারণে বেশি শরীর দুর্বল হয়ে পড়ে, তাহলে সে হায়েজ শুরু হওয়ার পূর্বে পরপর 3 দিন অজুর সাথে 313 বার অর্থাৎ 313 বার করে সূরা কাউসার পাঠ করবে। কিছু বৃষ্টির পানিতে ফুঁক করবে এবং 3 দিন ওই বৃষ্টির পানি পান করবে। বৃষ্টির পানি পাওয়া না গেলে কোনো স্থানের বদ্ধ পানি না নিয়ে বরং স্রোত বিশিষ্ট পানি ব্যবহার করবে। আল্লাহর ফজলে এই আমল দ্বারা আমলকারিনী আশাতীত ফল লাভ করবে। সূরায়ে কাউসারের আরও কয়েকটি আমল রয়েছে। যদি দুশমন কোনো ব্যক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, তাহলে সে নিজেকে রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা হিসাবে শত্রুকে ধ্বংস করে দিতে চাইলে এই আমলটি
করতে পারে, তবে আমল অবলম্বন করা তার জন্য বৈধ হওয়া সম্পর্কে সে কোনো পরহেজগার বিচক্ষণ আলিমের নিকট থেকে পরামর্শ নিয়ে নেবে। আমলটি এরূপ: 60টি মাটির কাটা ইট নিয়ে প্রত্যেকটি ইটের উপর 7 বার করে অজুসহ সূরা কাউসার পাঠ করবে। 60টি ইটের মধ্যে ফু দিবে। এভাবে 60টি ইটের উপর ফু দেওয়া হয়ে গেলে কোনো অব্যবহৃত ইন্দিরা বা পানির কূপে উক্ত ইটগুলো নিক্ষেপ করবে। এই আমলের ফল সুনিশ্চিত, শত্রু ধ্বংস হয়ে যাবে। এছাড়াও আরও কয়েকটি আমল রয়েছে। এই আমলের মধ্যে আরও কয়েকটি আমল নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি আমলগুলো। শত্রুদের ঐক্য ও পরস্পর সুসম্পর্ক ভেঙে চুরে খান খান করে দেওয়ার জন্য নিম্নোক্ত আমলটি অব্যর্থ ও অদ্বিতীয়। আমলের নিয়মটি এই: অজুর সাথে 40 বার সূরা কাউসার পাঠ করবে। প্রত্যেক শত্রুর নাম উল্লেখ করে বলতে হবে। এদের পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হোক এবং দারুণভাবে অনৈক্য ঘটুক। এতে আল্লাহর মর্জি সত্যি শত্রুগণ পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়ে প্রত্যেকে অত্যন্ত দুর্বল হয়ে পড়বে। তখন আর তাদের কারোরই মানুষের ক্ষতি করার সামর্থ্য থাকবে না। মানুষ এসব জালিমদের থেকে নিরাপদ হয়ে যাবে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, চলুন 7 নম্বর আমল সূরা কাউসারের আমরা জেনে নেই। কেউ যদি কোনো ধরনের রোগে আক্রান্ত হোক না কেন, সূরা কাউসার অজুসহ মাত্র 100 বার তেলাওয়াত করবে। পানিতে ফুঁক করে প্রত্যহ 3 বার করে একাধারে 3 দিন ওই পানি পান করবে। এতে আল্লাহর ফজলে সে যে কোনো ধরনের রোগ থেকে রোগী আরোগ্য লাভ করবে। সুবহান আল্লাহ। সূরা কাউসারের 9 নম্বর যে আমলটি রয়েছে, কোনো ব্যক্তির বিবাহের পর দীর্ঘদিন অতিক্রম হওয়া সত্ত্বেও কোনো সন্ততি জন্ম না হলে সে অজুর সাথে সূরা কাউসার প্রতিদিন 500 বার করে পাঠ করবে এবং বিরতি না দিয়ে একাধারে 1 মাস এই আমলটি জারি রাখবে। এতে আল্লাহর মর্জি অবশ্যই সে যথাশীঘ্র সুসন্তানের মুখ দেখতে পাবে। সূরা কাউসারের সর্বশেষ যে আমলটি রয়েছে, 10 নম্বর আমল, চলুন শোনা যাক। যে ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করেই সাথে সাথে কিংবা কিছুদিনের মধ্যেই মারা যায়, এমনকি একটি সন্তানও বেঁচে থাকে না, তার জন্য এই আমলটি বিশেষভাবে পালনীয়। এর ফলে আল্লাহ পাক অবশ্যই অতঃপর আর তার শিশু সন্তানের অকাল মৃত্যু ঘটবে না, বরং তারা দীর্ঘ জীবন লাভ করবে। আমলটি এই: প্রত্যেক দিন ফজরের নামাজের পরে পাক পবিত্র অবস্থায় 700 বার সূরা কাউসার পাঠ করবে এবং একাধারে 41 দিন পর্যন্ত আমলটি করবে। ইনশাআল্লাহ আমলের ফল পেয়ে যাবে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।